ঠিক আছে। It is an হ্যাঁ, it is an autonomic spinal cord reflex that empties the bladder or at least causes a conscious desire to urinate, which can be inhibited or facilitated by the higher center in the cerebral cortex or brain stem. যদি একটু বুঝে পড়ো তাহলে ব্যাপারটা কিন্তু খুব ইজি। হ্যাঁ, একটা রিফ্লেক্স আর্ক বলেছিলাম যে মিকচুয়েশন রিফ্লেক্সের যদি আমরা একটা রিফ্লেক্স আর্ক বলতে চাই, রিসেপ্টরকে সেন্সরি স্ট্রেচ রিসেপ্টর ইন দ্য ব্লাডার ওয়াল, mainly in the posterior urethra. Afferent fiber is the sensory fiber of pelvic nerve. Center is the sacral 2, 3, and sometimes 4 segment of spinal cord. Efferent fiber is the parasympathetic fiber of pelvic nerve, and effector organ is the detrusor muscle, that is bladder smooth muscle টা হচ্ছে effector organ। ঠিক আছে, আজকে আমি বলছিলাম যে মিকচুয়েশন রিফ্লেক্সের আমি ইয়েটা পড়াবো, অ্যাবনর্মালিটিস অফ মিকচুয়েশন রিফ্লেক্স। ঠিক আছে, অ্যাবনর্মালিটিস অসংখ্য অ্যাবনর্মালিটিস আছে, তার মধ্যে মেইনলি আমরা পরীক্ষায় যেটা খুব বেশি আসে অ্যাটনিক ব্লাডার, অটোমেটিক ব্লাডার এন্ড নিউরোজেনিক ব্লাডার, এই তিনটাই কিন্তু তোমার শর্ট নোটও আসে। ঠিক আছে, শর্ট নোট আসে বা হোয়াট আর দ্য অ্যাবনর্মালিটিস অফ মিকচুয়েশন রিফ্লেক্স এভাবে আসে রিটেন পরীক্ষায়। আমি তো এটা স্লাইডটা আগেও দেখিয়েছি যে আমরা যদি ব্লাডারের ফিজিওলজি বলতে চাই, যেটা কি একটা ইউরিনারি ব্লাডার, ইট ইজ এ হলো ট্রায়াঙ্গুলার অর্গান, হ্যাঁ, which is consist of smooth muscle. the ব্লাডারের স্মুথ মাসেলকে আমরা বলি ডেট্রুসাল মাসেল, এবং পোস্টেরিয়র ওয়ালে একটা ট্রাইগোন আছে, ট্রাইগোনের আপার এন্ডে ইউরেটারটা তোমার হচ্ছে ইউরিনারি ব্লাডারে এন্টার করে। এই কিডনি থেকে তোমার ইউরিন যে ফর্মেশন হয় সেই ইউরিনটা urinary bladder আসে through the ureter, which opens in the upper two angles of the triangle of urinary bladder। ঠিক আছে, আর ব্লাডার কনসিস্ট অফ ফিজিওলজিক্যালি যদি আমরা বলতে চাই ব্লাডার বডি এন্ড নেক, আর এখানে দুইটা স্ফিংটার থাকে, দ্যাট ইজ ইন্টারনাল স্ফিংটার এন্ড এক্সটার্নাল স্ফিংটার। ইন্টারনাল স্ফিংটারটা হচ্ছে তোমার থিকেনিং অফ দ্য স্মুথ মাসেল, যেটাকে আমরা ডেট্রুসাল মাসেল বলি, মানে স্মুথ মাসেল দিয়ে ফর্ম হয় এন্ড সোললি কন্ট্রোল বাই অটোনমিক নার্ভাস সিস্টেম, that is sympathetic and parasympathetic nervous system. And external sphincter, which is situated in the urogenital diaphragm, which is formed by the skeletal muscle, and it is তোমার হচ্ছে under voluntary control। ঠিক আছে, supplied by the somatic nerve, that is pudendal nerve। আচ্ছা, নার্ভ সাপ্লাইটা আমি লাস্ট ক্লাসে অনেকবার করে বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা একটু আমাকে বলো দেখি। ইউরিনারি ব্লাডার, ইন্টারনাল স্ফিংটার, এক্সটার্নাল স্ফিংটার। হ্যাঁ, এখন মেইনলি হচ্ছে তোমার আমরা যেটা জানি যে ব্লাডারে হচ্ছে ইউরিনারি ব্লাডার মেইনলি সাপ্লাই হয় তোমার অটোনমিক নার্ভাস সিস্টেম দিয়ে, হুইচ ইজ কনসিস্ট অফ সিম্প্যাথেটিক নার্ভ এন্ড প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। এখন তোমরা আমাকে একটা কথা বলো যে সিম্প্যাথেটিক নার্ভের ফাংশনটা কি, যে কোনো একজন। সিম্প্যাথেটিক নার্ভ হচ্ছে ব্লাডার এবং ইন্টারনাল স্ফিংটারটাকে সাপ্লাই করবে। প্যারাসিম্প্যাথেটিক ও সেম, ব্লাডারের স্মুথ মাসেল এবং ইন্টারনাল স্ফিংটারটাকে সাপ্লাই করে। আর হচ্ছে তোমার এক্সটার্নাল স্ফিংটারটা ইজ সাপ্লাইড বাই সোমাটিক নার্ভ, দ্যাট ইজ পুডেন্ডাল নার্ভ। হ্যাঁ, এখন তোমরা আমাকে বলো হোয়াট ইজ দ্য ফাংশন অফ সিম্প্যাথেটিক নার্ভ অন ব্লাডার এন্ড ইন্টারনাল স্ফিংটার। সিম্প্যাথেটিক নার্ভ ব্লাডারকে কি করে, আছো কেউ? আমি ব্লাডারের নার্ভ, ইউরিনারি ব্লাডারের নার্ভ সাপ্লাইটা বলছি। দেখো, সিম্প্যাথেটিক নার্ভের কাজ হচ্ছে ইউরিনারি ব্লাডারে যে মাসেল আছে ওকে রিল্যাক্স করা এবং ইন্টারনাল স্ফিংটারটাকে কনস্ট্রিক্ট করা। তাহলে কি হলো, ব্লাডারটা রিল্যাক্স হলো বাট ইন্টারনাল স্ফিংটারটা কনস্ট্রিক্ট। তখন তোমার কি হলো যে ইউরেটার দিয়ে যে আমার ড্রপ বাই ড্রপ ইউরিন এসে ইউরিনারি ব্লাডারে স্টোর হচ্ছে, ব্লাডারটা স্মুথ মাসেলটা যেহেতু রিল্যাক্স করে তার মানে সে যথেষ্ট স্পেস পায়, সেখানে তোমার ইউরিনটা জমা হয়। কিন্তু যেহেতু ইন্টারনাল স্ফিংটারটা কনস্ট্রিক্টেড, তাহলে তোমার কি হলো যে ভিতর থেকে ইউরিন বের হতে পারবে না। ইট ইজ দ্য ফাংশন অফ কার ফাংশন, sympathetic হ্যাঁ, এই জিনিসটা যদি তোমরা ক্লিয়ার হয়ে যাও তাহলে তোমাদের কাছে পুরো মিকচুয়েশন রিফ্লেক্স এন্ড অ্যাবনর্মালিটিস গুলা খুবই মানে ইজি হবে। তাহলে হচ্ছে সিম্প্যাথেটিক কে আমরা বলি নার্ভ অফ ফিলিং। কেন? সে হচ্ছে ইউরিনারি ব্লাডারে ডেট্রুসাল মাসেলটাকে রিল্যাক্স করতেছে এবং ইন্টারনাল স্ফিংটারটাকে কনস্ট্রিক্ট করতেছে। তাহলে তোমার কি হলো যে ইউরিনটা তোমার ইউরিনারি ব্লাডারে জমা হচ্ছে কিন্তু বের হতে পারছে না। ঠিক আছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড নার্ভ অফ ফিলিং। ঠিক আছে, on the other hand the parasympathetic nerve তোমার কি করে দেখো, প্যারাসিম্প্যাথেটিক নার্ভের কাজ হচ্ছে ইউরিনারি ব্লাডারের যে ডেট্রুসাল মাসেল ওকে কন্ট্রাক্ট করে ফেলা। ঠিক আছে,
আর হচ্ছে মানে সংকুচিত কন্ট্রাক্ট করে ফেলা এবং ইন্টারনাল স্ফিনক্টারটাকে তোমার ওপেন বা রিল্যাক্স করে দেয়। তাহলে তোমার কি হলো, ইন্টারনাল স্ফিনক্টারটা যদি তোমার ব্লাডার কন্ট্রাক্ট হলো এবং ইন্টারনাল স্ফিনক্টারটা ওপেন হলো, তাহলে তোমার কি হলো, যে ইউরিন প্যাসেজ, একটা প্যাসেজ তৈরি হয়ে গেল, ইউরিনটা তোমার ইউরিনারি ব্লাডার থেকে ইউরেথ্রাতে এসে জমা হতে থাকলো। তাহলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভকে আমরা বলি নার্ভ অফ, কি বলি বলো, নার্ভ অফ এমটিং, তাই না? Yes, ma'am. এটা এইটুক পর্যন্ত ক্লিয়ার হলে কিন্তু তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে। আবার বলি, সিম্প্যাথেটিক নার্ভ হচ্ছে ডেট্রুসাল মাসেলকে রিল্যাক্স করে এবং ইন্টারনাল স্ফিংটারটাকে কন্ট্রাক্ট করে বা কনস্ট্রিক্ট করে। তাহলে ব্যাপারটা কি হয়, যে ভিতরে ইউরিন জমা হতে থাকে এবং ইউরিনারি ব্লাডার ইউরিন দিয়ে একটা সময় ফিল হয়ে যায়, বাট এটা ইউরিনকে বের হতে কোনো রকম কোনো সাহায্য করে না। আর প্যারাসিম্প্যাথেটিক ফাইবারটা কি করে, ইউরিনারি ব্লাডারকে, যখন ইউরিনারি ব্লাডারটা ইউরিন দিয়ে ফুল হয়ে যায়, তখন ব্লাডারে যে স্ট্রেচ রিসেপ্টর গুলো আছে ওরা স্টিমুলেটেড হয়, ওরা হচ্ছে তোমার এফারেন্স সিগন্যাল পাঠায়, তখন তোমার মোটর সিগন্যালটা করে এসে তোমার ডেট্রুসাল মাসেলটাকে কন্ট্রাক্ট করে, মাসেলটা কন্ট্রাক্ট হলো এবং ইন্টারনাল স্ফিংটারটা ওপেন হয়ে গেল। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, যে কন্ট্রাকশন তোমার একটা ইউরিনের একটা প্যাসেজ তৈরি হয়, ভিতর থেকে সব ইউরিন বাইরে চলে আসবে, হুইচ হেল্পস ইন ভয়েডিং। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের মেইন কথা। আর এক্সটার্নাল স্ফিংটারটা তো তোমার যেহেতু এটা স্কেলিটাল মাসেল দিয়ে ফর্ম হয়, এটা আন্ডার ভলেন্টারি কন্ট্রোল, হুইচ ইজ সাপ্লাইড বাই দ্য সোমাটিক নার্ভ, দ্যাট ইজ পুডেন্টাল নার্ভ, যেটা তোমার হায়ার সেন্টার দিয়ে ডিরেক্টলি কন্ট্রোল করা হয়। ঠিক আছে, বা তোমার স্পাইনাল কর্ডের স্যাক্রাল টু সেগমেন্ট দিয়ে হায়ার সেন্টারের সাথে ইয়ে কানেকশন থাকে। আচ্ছা দেখো, এই যে এটা যদি একটা ফিজিওলজি অফ ব্লাডার আমরা দেখি, দেখো ডেট্রুসাল মাসেল গুলো এখানে রিল্যাক্স, ঠিক আছে, ইন্টারনাল স্ফিংটারটা কিন্তু তোমার বন্ধ, কনস্ট্রিক্টেড। তারপরে তোমার তোমার হচ্ছে ড্রপ বাই ড্রপ ইউরেটার দিয়ে ইউরিন এসে জমা হলো, ফার্স্ট আর্জ অফ তোমার হচ্ছে তোমার ইউরিনারি ব্লাডার যখন ফিল হলো, মানে ফার্স্ট আর্জ অফ ভয়েডিং কত এমএল হলে হয় বলতে পারো? 150 ml, হ্যাঁ, 150 ml ইউরিন যখন জমা হয় তখন তোমার একটা সেন্সেশন হয়, যে ফার্স্ট আর্জ অফ ভয়েডিং, যেমন ধরো সেন্সেশন হয় যে ইউরিনারি ব্লাডার আমার ফিল হচ্ছে, বাথরুমে যেতে হবে, কিন্তু তোমার তখনও কিন্তু পুরো অ্যাপ্রোপ্রিয়েট মানে পাওয়ারফুল রিফ্লেক্সটা তৈরি হচ্ছে না। তাহলে হচ্ছে ব্লাডার হাফ ফিল, মানে ফার্স্ট আর্জ অফ সেন্সেশন হচ্ছে অ্যাট 150 ml। তারপর দেখা যায় যখন তোমার এক বইয়ে লেখা আছে 300 থেকে 400 ml, আরেক বইয়ে লেখা আছে 400 থেকে 450 ml, যখন ইউরিন তোমার ইউরিনারি ব্লাডার দিয়ে ফিল হয়ে যাচ্ছে, তখন কিন্তু তোমার নর্মাল ডিজায়ার টু ভয়েড হচ্ছে। ঠিক আছে, তখন তোমার কি হয়, দেখো এখানে কিন্তু ব্লাডার মাসেলটা রিল্যাক্স ছিল, আস্তে আস্তে কন্ট্রাক্টেড হয়ে যায়, কি হয়, এখানে ব্লাডার ওয়ালে যে স্ট্রেচ রিসেপ্টর গুলো আছে ওরা তোমার অ্যাক্টিভেট হয়ে যায় এবং অ্যাফারেন্স সিগন্যাল পাঠায়। দেখো যে একটা সময় দেখা যায় ডেট্রুসাল মাসেলটা কন্ট্রাক্ট করে ইন্টারনাল স্ফিংটারটা ওপেন হয়ে যায়, এন্ড ড্রপ বাই ড্রপ ইউরিন হচ্ছে তোমার এসে ভয়েড জমা হতে থাকে ইউরেথ্রাতে। হ্যাঁ, যখন এক্সটার্নাল স্ফিংটারটা ওপেন হবে তখনই তোমার ভয়েডিং অফ ইউরিন হবে, ইন অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট যখন তোমার ক্রিয়েট হবে। Next, this is the same thing, nerve pathway, bladder, which is the reflex arc যদি আমরা বলি, external sphincterটা pudendal nerve দিয়ে সাপ্লাই হচ্ছে bladder neck and তোমার bladder তোমার body of the bladder, which is supplied by sympathetic and parasympathetic nerve supply. Same. আচ্ছা, এখন যদি আমরা বলতে চাই যে আমাদের ফার্স্ট abnormality is the atonic bladder, এটার আরেক নাম হচ্ছে overflow incontinence. অ্যাটোনিক, এ মিনস অ্যাবসেন্স অফ টোন, মানে ব্লাডারে নিজস্ব কোনো টোন থাকবে না। এই যে ব্লাডারটা তোমার কনস্ট্রিক্ট হচ্ছে, রিল্যাক্স হচ্ছে, এর একটা অলওয়েজ একটা টোন মেনটেন করে। মানে দেখা যায় যে অ্যাটোনিক ব্লাডারটা ফ্ল্যাসিড হয়ে যাবে একদম, মানে ফ্ল্যাসিড মানে কি, কোনো টোন থাকবে না, মানে কোনো একদম মানে কোনো কন্ট্রাক্ট বা রিল্যাক্স হতে পারবে না। এটা কেন হয় দেখো, যে অ্যাটোনিক ব্লাডার ডিউ টু সেন্সরি ফাইবার, নার্ভ ফাইবার ড্যামেজ। ঠিক আছে, সেন্সরি নার্ভ ফাইবারটা যখন বলছিলাম যে ব্লাডারের সাথে তোমার ইউরিন জমা হলো, সে হচ্ছে তোমার সেন্টারে যাবে থ্রু সেন্সরি নার্ভ, ওখান থেকে আবার তোমার হায়ার সেন্টারে যাবে। ঠিক আছে, আচ্ছা তার আগে এখানে একটা কথা বলি, যেটা হচ্ছে যে তোমার দেখো যে স্পাইনাল কর্ডের মানে যেখানে মিকচুরেশন রিফ্লেক্সটা থাকে, মেইনলি স্যাক্রাল 2, 3 and 4 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড, যেটা মিকচুরেশন রিফ্লেক্সটা কন্ট্রোল করে, ওকে আমরা পেরিফেরাল মিকচুরেশন সেন্টার বলি। আর ব্রেইনে যে সেন্টারটা থাকে তাকে আমরা সেন্ট্রাল মিকচুরেশন সেন্টার বলি। তোমার পেরিফেরাল মিকচুরেশন সেন্টার ইজ কন্ট্রোল বাই দ্য সেন্ট্রাল মিকচুরেশন সেন্টার। ঠিক আছে, যখন তোমার দেখা যায় যে
ব্লাডার হচ্ছে 400 to 450 অথবা 300 to 400 ml ইউরিন দিয়ে ব্লাডারটা ফিল হচ্ছে, তখন স্ট্রেচ রিসেপ্টর গুলা যখন অ্যাক্টিভেট হয়, ওরা তোমার এফারেন্স সিগন্যাল নিয়ে যায় স্পাইনাল কর্ডে, ওখান থেকে তোমার সিগন্যাল চলে যায় হচ্ছে ব্রেইনে, দ্যাট ইজ সেন্ট্রাল মিকচুরেশন সেন্টারে। তখন সেন্ট্রাল মিকচুরেশন সেন্টার তোমার ডিসাইড করে যে সে মোটর ইম্পালস পাঠাবে কি পাঠাবে না। যদি তোমার অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্লেস এবং টাইমিং হয়, তখন সে যখন মোটর ইম্পালস পাঠাবে তখনই তোমার ব্লাডারটা কন্ট্রাক্ট করবে, ইন্টারনাল স্ফিনক্টারটা ওপেন হবে এবং তোমার ইউরিন ভয়েডিং হবে। আচ্ছা, যাই হোক, আমি অ্যাটোনিক ব্লাডারের কথা বলছিলাম। অ্যাটোনিক মানে হচ্ছে লস অফ টোন, মানে ব্লাডারের নিজস্ব কোনো টোন থাকবে না। দ্যাট ইজ, ইট মিনস দ্য ইনএবিলিটি অফ দ্য ব্লাডার টু কন্ট্রাক্ট। হ্যাঁ, এটার মেইন কজ হচ্ছে ডিউ টু সেন্সরি নার্ভ ফাইবার ড্যামেজ। Micturition reflex, দেখো এখানে micturition reflex cannot occur if the sensory fibers from the bladder to the spinal cord are destroyed, thereby preventing transmission of stress signals from the bladder. When this happens, a person loses his bladder control despite intact efferent fibers from the cord to the bladder and despite intact neurogenic connections within the brain. মানে সব ঠিক আছে, তোমার তোমার ব্লাডারের সাথে স্পাইনাল কর্ডের কানেকশন হচ্ছে তোমার সেন্সরি ফাইবারটা, ওই সেন্সরি ফাইবারটা কেটে গেছে, বাট ইফারেন্ট ফাইবার, ব্রেইনের সাথে কানেকশন, এভরিথিং ইজ ওকে। তাহলে তোমার কি হলো দেখো, অ্যাটোনিক ব্লাডার অকার্স ডিউ টু সেন্সরি নার্ভ ফাইবার ড্যামেজ। এখানে নিউট্রিশন রিফ্লেক্স কন্ট্রাকশন ক্যান নট অকার ইফ দ্য সেন্সরি নার্ভ ফাইবার্স ফ্রম দ্য ব্লাডার টু দ্য স্পাইনাল কর্ড আর destroyed, thereby preventing transmission of stress signals from the bladder. When this happens, a person loses bladder control despite intact efferent fibers from the cord to the bladder and despite intact neurogenic connections within the brain. Instead of emptying periodically, মানে একটা হচ্ছে আমরা periodically emptying হওয়ার পরিবর্তে কি হয় যে ব্লাডার fills to its capacity and overflows a few drops at the time through the urethra. This occurrence is called overflow incontinence, which is caused by mainly the destruction of the sensory, that is pelvic nerve, to the urinary bladder, which is also known as flaccid neurogenic bladder or hypoactive neurogenic bladder. আচ্ছা, ডিউ টু অ্যাবসেন্স অফ স্ট্রেস সিগন্যালস ডেট্রোসাল মাসেল লুজেস ইটস টোন অ্যান্ড বিকাম ফ্ল্যাসিড। যেটা আমি অ্যাটোনিক বলছি, মানে হচ্ছে তোমার এখানে স্ট্রেচ কোনো অ্যাড টোন, মানে ব্লাডারটা তোমার লস অফ টোন হয়ে যায়, যার ফলে তোমার কোনো স্ট্রেচ রিসেপ্টর গুলো অ্যাক্টিভেট হতে পারে না। অ্যাজ এ রেজাল্ট তোমার কি হচ্ছে যে ডেট্রোসাল মাসেল ও টোনটা লস করবে এবং বিকাম ফ্ল্যাসিড, মানে একদম নরম তুলতুলে হয়ে যাবে। So the bladder is completely filled with urine without any micturition. Now the urine overflows in drops as and when it enters into the bladder. This is called overflow incontinence or overflow dribbling. Dribbling মানে হচ্ছে drop by drop urine বের হওয়া। এখন আমরা বলছি যে তোমার মেইনলি হচ্ছে তোমার সেন্সরি ফাইবারটা যদি কাট হয় তখন অ্যাটোনিক ব্লাডার হয়। এখন সেন্সরি ফাইবার কি কি কারণে কাট হতে পারে? এক নাম্বার কজ যদি বলি যে ক্রাশ ইনজুরি টু দ্য স্যাক্রালস রিজন অফ দ্য স্পাইনাল কর্ড। Second one is certain disease like syphilis can also cause the damage to the dorsal root nerve fibers that enter the spinal cord. For example, syphilis can cause constrictive fibrosis around the dorsal nerve root fibers, destroying them, which is also known as Tabes dorsalis, and resulting bladder called is tabetic bladder, which is known as atonic bladder. আচ্ছা, আমরা যদি এই ছবিটা দেখি, এই ছবিতে তোমার কি হয় দেখো, দেখি এটা একটা ডেট্রোসাল, আমার ব্লাডার, ইউরিনারি ব্লাডার, ডেট্রোসাল মাসেল ট্রাইগন দিয়ে তোমার ইউরেটার কিডনি থেকে এন্টার করতেছে। দিস ইজ দ্য ইন্টারনাল স্ফিনটার, দিস ইজ দ্য এক্সটার্নাল স্ফিনটার। হ্যাঁ, এটা হচ্ছে ইউরেথ্রা। তোমার ইউরিনারি ব্লাডার যখন ইউরিন দিয়ে ফিল হয়, 150 ml ফার্স্ট আর্জ অফ ভয়েডিং হবে এবং 300 to 400 ml ইউরিন যখন তোমার ব্লাডারে জমা হবে, তখন দেখা যায় যে স্ট্রেচ রিসেপ্টর হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য ব্লাডার ওয়াল, দে আর অ্যাক্টিভেটেড। তখন তারা এফারেন্স সিগন্যাল পাঠাবে, দ্যাট ইজ সেন্সরি সিগন্যাল পাঠাবে টু দ্য স্পাইনাল কর্ড। হ্যাঁ, স্পাইনাল কর্ডের তোমার স্যাক্রাল 2, 3 and 4 সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড, ওখান থেকে তোমার সিগন্যালটা চলে যাবে হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, দ্যাট ইজ হায়ার সেন্টারে।
তখন হায়ার সেন্টার ডিসাইড করবে যে মিকচুরেশন রিফ্লেক্স সে পাঠাবে কি পাঠাবে না, দ্যাট ইজ মোটর ইম্পালস দিবে কি দিবে না। যদি তোমার অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট হয়, আমরা জানি যে হায়ার সেন্টারও মিকচুরেশন রিফ্লেক্স কন্ট্রোল করে। আমি বলেছিলাম লাস্ট ক্লাসে কিছু ফ্যাসিলিটেটিভ আর ইনহিবিটরি ইম্পালস আসে। দেখা যায় যে যখন তোমার ইম্পালসটা আসে সে আবার তোমার হচ্ছে মিকচুরেশন স্পাইনাল কর্ডের সেক্টর 2-3 সেগমেন্ট মানে সেন্টারে আসে, ওখান থেকে তোমার মোটর ইম্পালসটা তোমার ব্লাডারে যাবে, যে তোমার ডেট্রিসন মাসেলকে কন্ট্রাক্ট করবে এবং ইন্টারনাল স্ফিনক্টারটাকে তোমার রিল্যাক্স করবে। এবং তখন এট দ্য সেম টাইম তোমার পুডেন্টাল নার্ভ দ্যাট ইজ সোমাটিক নার্ভটাও ইনহিবিশন হবে এবং এক্সটার্নাল স্ফিনক্টারটা ওপেন হবে। এটা হচ্ছে তখন তোমার ভয়েডিং হয়। কিন্তু দেখা যায় যে যখন আমার এই সেন্সরি ফাইবারটা, হ্যাঁ, সেন্সরি ফাইবারটা কাট হয়ে গেল, কখন বলছি, সার্টেন ক্রাশ ইনজুরি অথবা সিফিলিস যখন হয়, তোমার এই সেন্সরি ফাইবারটা নষ্ট হয়ে গেল, কিন্তু আমার ইফারেন মোটর ফাইবার এবং ব্রেইনের সাথে কানেকশন সব ঠিক আছে। তোমার কি হলো, দেখা যায় একটা সময় ইউরিনারি ব্লাডার ফিল হতেই থাকবে উইথ ইউরিন, বাট কোনো সিগন্যাল তোমার স্পাইনাল কর্ডের সেন্টারে তোমার যেতে পারবে না এবং এখান থেকে কোনো সিগন্যাল তোমার ব্রেইনে যেতে পারবে না। ঠিক আছে, এক সময় মোটর সো যেহেতু তোমার সেন্সরে যাচ্ছে না, তোমার মোটরও কোনো ইম্পালস আসবে না। মানে ওর হচ্ছে তোমার স্পাইনাল কর্ডে যে ব্লাডারের সাথে স্পাইনাল কর্ডের কানেকশন কিভাবে হচ্ছে, থ্রু এফারেন্ট নার্ভ ফাইবার দ্যাট ইজ সেন্সরি নার্ভ ফাইবার, কিন্তু এই ফাইবারটাই কাট হয়ে গেল। তাহলে তোমার কি হলো যে মোটর যদিও ইনট্যাক্ট, কিন্তু কোনো মোটর ইম্পালস আসবে না, ব্রেনের সাথেও তার কোনো কানেকশন থাকবে না। সো দেখা যায় যে ইউরিনারি ব্লাডার একটা সময় ফিল হতেই থাকবে এবং সিগন্যাল সেন্টারে পাঠাতে পারবে না, যেহেতু তোমার সেন্সরি ফাইবারটা কাট। সো একটা সময় মোটর ফাইবারও, যেহেতু সেন্সরি ফাইবার যেতে পারলো না, মোটর ফাইবারও আসতে পারবে না। ঠিক আছে, তখন তোমার কি হলো যে ব্লাডার এক সময় ইউরিন দিয়ে ভর্তি হতে হতে বড় হতে থাকবে, মানে হচ্ছে তোমার ডিস্ট্যান্ডেড হতে থাকবে, এবং তখন তোমার অটোমেটিক্যালি তোমার ড্রিবলিং অফ ইউরিন হতে থাকবে। যে ঠিক আছে, ওভারফ্লো, যেটাকে আমরা ওভারফ্লো ইনকন্টিনেন্স বলি, ইউরিনারি ব্লাডার ভরে যাবে, ভিতর থেকে ইউরিন ফোঁটায় ফোঁটায় বাইরে পড়তে থাকবে, এটাকে আমরা অ্যাটোনিক ব্লাডার বলছি। ঠিক আছে, এই যে ব্লাডারের সাথে তোমার সেন্সরি ফাইবার দিয়ে স্যাক্রাল টুথি সেগমেন্টের সেন্সেশন যায়, এই ফাইবারটা তোমার কাট হয়ে যায়, যার ফলে তোমার কি হয় যে কোনো মোটর, যেহেতু সেন্সরি ফাইবার যেতে পারছে না, কোনো মোটরও তোমার আসতে পারবে না। হ্যাঁ, যদিও মোটর এবং হায়ার সেন্টারের সাথে কানেকশনটা ইনট্যাক্ট আছে। মেইনলি কখন হচ্ছে, তোমার ধরো সার্টেন ক্রাশ ইনজুরি অফ দ্য স্পাইনাল কর্ড যদি হয়, অথবা সিফিলিসে কি হয়, ডরসাল নার্ভ রুট গুলার ফাইব্রোসিস হয়ে যায়, হ্যাঁ, যেটাকে আমরা টেপস ডরসালিস বলি। তাহলে তোমার কি হলো, ডিস্ট্রাকশন অফ দ্য সেন্সরি ফাইবার ফ্রম ব্লাডার টু দ্য স্পাইনাল কর্ড। হ্যাঁ, তাহলে তোমার প্রিভেন্টিং অফ ট্রান্সমিশন অফ স্ট্রেচ সিগন্যালস ফ্রম ব্লাডার এন্ড প্রিভেন্টিং কন্ট্রাকশন অফ দ্য detrusor muscle by micturition reflex. So no micturition reflex initiates and no periodic emptying. যেমন একটা নির্দিষ্ট ইন্টারভেলে তো আমাদের ইউরিনটা ভয়েড হচ্ছে, তাই না? তখন তোমার দেখা যায় যে তোমার যেহেতু কোনো মিকচুরেশন রিফ্লেক্স ইনিশিয়েট হচ্ছে না, দ্য ব্লাডার ফিলস টু ইটস ক্যাপাসিটি, মানে ব্লাডারটা পুরো ইউরিনে ভরে যাবে, দ্য ইউরিনারি ব্লাডার বিকাম ডিস্ট্যান্ডেড, থিন ওয়ালড এন্ড হাইপোটনিক, মানে হচ্ছে টোনটা বা অ্যাটনিক টোনটা লস হয়ে যায়। তখন তোমার দেখা যায় যখন ইউরিনারি ব্লাডার ইউরিন দিয়ে ফিল হয়ে যায়, তখন তোমার কোনো কানেকশন ছাড়াই তোমার ড্রপ বাই ড্রপ ইউরিন তোমার ড্রিবলিং হতে থাকে থ্রু ইউরেথ্রা। দিস ইজ কল্ড ওভারফ্লো ইনকন্টিনেন্স। দিস ইজ দ্য অ্যাটনিক ব্লাডার। এটা কিন্তু পরীক্ষায় খুব কমনলি আসে। দেখো বুঝেছো কিনা, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। আচ্ছা, তাহলে অ্যাটনিক ব্লাডারকে আবার বলা হয় ওভারফ্লো ইনকন্টিনেন্স। তাহলে মানে কি, তোমার অ্যাটনিক ব্লাডারটা কেন হচ্ছে, ডিউ টু সেন্সরি ফাইবার কাট। আমি দেখালাম ছবিটা, এখানে মিকচুরেশন রিফ্লেক্স কন্ট্রাকশন ক্যান নট অকার ইফ দ্য সেন্সরি ফাইবার্স ফ্রম দ্য ব্লাডার টু দ্য স্পাইনাল কর্ড আর ডিস্ট্রয়েড, thereby preventing transmission of stress signals from the bladder. What happens then? A person loses his bladder control despite intact efferent fiber from the cord to the bladder and neurogenic connection within the brain. এটুক তো বুঝা গেল। তখন তোমার কি হবে, যে ব্লাডার যে পিরিয়ডিক্যালি তোমার ভয়েডিং হচ্ছে সেই ক্যাপাসিটিটা থাকবে না, ব্লাডার তোমার অটোমেটিকলি তোমার ইউরিন দিয়ে ফিল আপ হবে, এবং যখন ফিল আপ হবে তখন তোমার আস্তে আস্তে ড্রপ বাই ড্রপ ইউরিন ইউরেথ্রা দিয়ে বের হতে থাকবে, যেটাকে আমরা ওভারফ্লো ইনকন্টিনেন্স বলি। ঠিক আছে, একে ফ্ল্যাসিড নিউরোজেনিক ব্লাডার অথবা হাইপোঅ্যাক্টিভ নিউরোজেনিক ব্লাডারও বলা হয়।
Due to absence of stress signals, detrusal muscle loses its tone. That's why it is called atonic and becomes flaccid. So bladder is completely filled with urine without any micturition reflex. হ্যাঁ, কোনো reflex হবে না. So the urine overflows in drops as and when it enters into the bladder, which is called overflow incontinence or overflow debris. Mainly কেন হচ্ছে due to crush injury and certain disease like syphilis. এই যে দেখালাম যে তোমার এই ফাইবারটা, দ্যাট ইজ সেন্সরি ফাইবারটা যখন কাট হয়ে যাচ্ছে ডিউ টু ক্রাশ ইনজুরি অর সিফিলিস, তখন তোমার মোটর ফাইবার আর সেরিব্রাল কর্টেক্সের সাথে কানেকশন ইনট্যাক্ট থাকলেও ব্লাডারে কোনো মিকচুরেশন রিফ্লেক্স হচ্ছে না। যেহেতু আমার সেন্সই সে ক্যারি করে নিয়ে যেতে পারছে না, সেহেতু মোটর তো আসার প্রশ্নই আসে না। তাহলে ব্লাডার অটোমেটিক, ব্লাডার নিজে নিজে ফিল আপ হবে এবং ফিল আপ হয়ে নিজে নিজে তোমার হচ্ছে ড্রপ বাই ড্রপ ইউরিন ইউরেথ্রা দিয়ে ভয়েডিং হবে। দিস ইজ দ্য অ্যাটোনিক ব্লাডার। হ্যাঁ, দেখো কোনো সমস্যা থাকলে বলতে পারো। ম্যাম সেন্সরি ফাইবারটা কখন ক্রাশ হয়? সেন্সরি ফাইবারটা বললাম না, যদি তোমার কখনো ক্রাশ ইনজুরি অফ স্যাক্রাল রিজন হয়, কোনো তোমার অ্যাক্সিডেন্ট হলো, ট্রমা হলো, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার সার্টেন ডিজিজ লাইক সিফিলিস, ওখানে তোমার কি হয় ডর্সাল নার্ভ রুট, যেটা হচ্ছে তোমার স্পাইনাল কর্ডে আসে, ওই ডর্সাল নার্ভ রুটটা ফাইব্রোসিস হয়ে যায়। ফাইব্রোসিস হয়ে গেলে তোমার হচ্ছে দেখো যে ফাইব্রোসিস হয়ে যায়, ডেস্ট্রয়িং দ্যাম, এবং তোমার ব্লাডারে সে এন্টার করতে পারে না। এই যে তোমার হচ্ছে ক্রাশ ইনজুরি, কোনো অ্যাক্সিডেন্ট হলো, তারপরে হচ্ছে তোমার সিফিলিস হলো, তখন আমার এই সেন্সরি ফাইবারটা কেটে যেতে পারে। ঠিক আছে, ওকে ম্যাম। নাও নেক্সট ইজ দ্য অটোমেটিক ব্লাডার। দেখো এর নামেই বোঝা যাচ্ছে অটোমেটিক মানে হচ্ছে কি স্বয়ং সম্পূর্ণ, সে নিজে নিজেই সে সব করতে পারছে। ঠিক আছে, অটোমেটিক ব্লাডার। অটোমেটিক ব্লাডার কথা কেন হয়? অটোমেটিক ব্লাডার কজড বাই স্পাইনাল কর্ড ড্যামেজ অ্যাবাভ দ্য স্যাক্রাল রিজন। বুঝো কথাটা, তোমার হচ্ছে স্যাক্রাল রিজন, স্পাইনাল কর্ডটা ড্যামেজ হয়ে গেল। শুনতে পাচ্ছি না। আচ্ছা, অটোমেটিক ব্লাডার ইজ কজড বাই স্পাইনাল কর্ড ড্যামেজ অ্যাবাভ দ্য স্যাক্রাল রিজন। কি হয় দেখো, ইফ দ্য স্পাইনাল কর্ড ইজ ড্যামেজড অ্যাবাভ দ্য স্যাক্রাল রিজন বাট দ্য স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ড আর স্টিল ইনট্যাক্ট, typical micturition reflex can still occur. However, they are not controlled, no longer controlled by the brain. ঠিক আছে, তোমার স্পাইনাল কর্ডে ড্যামেজ হলো অ্যাবাভ দ্য স্যাক্রাল রিজন, তাহলে কিন্তু আমার স্পাইনাল কর্ডের স্যাক্রাল সেগমেন্টটা ঠিক আছে, তোমার এফারেন্ট ফাইবার যাচ্ছে, মানে সেন্সরি ফাইবার যাচ্ছে, মোটর ফাইবার আসতেছে, কিন্তু ব্রেইনের সাথে তার আর কোনো কানেকশন নাই। অটোমেটিক ব্লাডার is the urinary bladder characterized by hyperactive micturition reflex which loses voluntary control. So even a small amount of urine collected in the bladder elicit the micturition reflex resulting emptying of bladder. এই যে দেখো এখানে আগের ছবিটাই এখানে আসছে, আমি তোমাদের বলছি, তোমার this is the urinary bladder, this is the sacral segment of spinal cord। হ্যাঁ, আর এটা হচ্ছে তোমার এখান থেকে sacral segmenটের সাথে ব্রেইনের কানেকশন থাকে। দেখা যায় যে এই অংশটা তোমার কাট আউট হয়ে যায়, কিন্তু আমার স্যাক্রাল সেগমেন্ট কিন্তু তোমার ঠিক আছে। দেখো সেন্সরি ফাইবারটা স্যাক্রাল সেগমেন্টে যাচ্ছে, নরমালি কি হয় সেন্সরি ফাইবারটা স্যাক্রাল সেগমেন্টে যায়, ওখান থেকে তোমার ব্রেইনে যায়, তখন ব্রেইন থেকে তোমার কমান্ড করে যে ইফ মোটরটা হবে কি হবে না। ঠিক আছে, মোটরটা তখন কন্ট্রোল করে মোটরটা হবে কি হবে না। কিন্তু দেখা যায় অটোমেটিক ব্লাডারে কোনো কারণে যদি তোমার স্যাক্রাল মানে এনি কজ, ক্রাশ ইনজুরি বা এনি কজে তোমার স্যাক্রাল সেগমেন্টটা ইনট্যাক্ট আছে, কিন্তু তোমার অ্যাবাভ দ্য স্যাক্রাল রিজন ওই অংশটার সাথে তোমার স্যাক্রাল সেগমেন্টের কানেকশন রইলো না, তখন তোমার অটোমেটিক ব্লাডার হয়। দেখো এখানে কি হয়, ব্লাডারটা ফুল হয়ে যাবে, ব্লাডারটা ফিল হলো ইউরিনারি ব্লাডার দিয়ে, তখন তোমার সেন্সরি ফাইবার দিয়ে স্যাক্রাল সেগমেন্ট অফ স্পাইনাল কর্ডে তোমার সেন্সটা গেল। যেহেতু সেন্টারের সাথে কোনো কানেকশন নাই, সেহেতু সাথে সাথে তোমার কি করবে, তোমার প্রথমে কি হয় সেন্সরি ফাইবার দিয়ে যায়, তখন তোমার ব্রেইনে যায়, ব্রেইন তখন ডিসাইড করে যে মোটর দিবে কি দিবে না। যেহেতু ব্রেইনের সাথে কোনো কানেকশন নাই, তোমার ব্লাডার ফিল হলো, সেন্সরি ফাইবার দিয়ে স্পাইনাল কর্ডে আসলো, তখন সাথে সাথেই তোমার কি হলো, যেহেতু ব্রেইনের সাথে কানেকশন নাই, সাথে সাথে মোটর রিফ্লেক্স পাঠিয়ে দিবে, তখন তোমার ইউরিনারি ব্লাডারে
সেন্সরি ইম্পালস আসার সাথে সাথেই তোমার কি হবে, মোটর ফাইবারটা অ্যাক্টিভেট হয়ে তোমার কি হবে, ব্লাডার কন্ট্রাক্ট করবে এবং মিকচুরেশন হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু সেন্ট্রালের আদেশ ছাড়া বা কন্ট্রোল ছাড়া সে নিজে নিজেই তোমার ইউরিনারি ব্লাডারকে কন্ট্রাক্ট করছে, ভয়েডিং করছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ভয়েডিং, মানে অটোমেটিক ব্লাডার, মানে অটোমেটিকলি সে কাজটা করছে। So spinal cord damage above the sacral regions, but sacral segment still intact. Typical micturition reflex occur. কেন হবে, যেহেতু তোমার সেন্সরি যাচ্ছে, তো ওই ডিসাইড করে তোমার ব্রেইনের অপেক্ষা না করে মোটর ইম্পালস দিয়ে দিবে। কিন্তু এই যে তোমার মিকচুরেশন রিফ্লেক্স হলো, সে কিন্তু আর ব্রেইন দ্বারা কন্ট্রোল হলো না। তাহলে দেখা যায় যে তোমার ইউরিনারি ব্লাডার ফিল হওয়ার সাথে সাথেই তোমার মিকচুরেশন হয়ে যাচ্ছে। যে সেম কথা, যে তোমার এই জায়গাটায় তোমার ক্রাশ ইনজুরিটা হলো। হ্যাঁ, আমার স্যাক্রাল 2-3 সেগমেন্ট কিন্তু ইনট্যাক্ট, বাট ব্রেইনের সাথে আর কোনো কানেকশন নাই। তাহলে তোমার ইউরিনারি ব্লাডার ফিল হলো, তোমার সেন্সেশন স্পাইনাল কর্ডে গেল, আবার ওখান থেকে সাথে সাথেই তোমার মোটর ইম্পালস চলে আসবে, মিকচুরেশন রিফ্লেক্স হবে, দেন ভয়েডিং অফ ইউরিন হয়ে যাবে। দেখো এই কথাটা সাথে মিললো কিনা। If the spinal cord is damaged above the sacral region but sacral segment still intact, typical micturition reflex can still occur, but they are no longer controlled by the brain. তাহলে কি হবে, the bladder ইউরিনারি ব্লাডারের ক্যারেক্টারটা কেমন হবে, হাইপার অ্যাক্টিভ মিকচুরেশন রিফ্লেক্স উইথ লস অফ ভলেন্টারি কন্ট্রোল। ভলেন্টারি কন্ট্রোলটা আমরা জানি মেইনলি ব্রেইন কন্ট্রোল করতেছে, ও যেহেতু ব্রেইনের সাথে কোনো কানেকশন নাই, তাহলে ভলেন্টারি কন্ট্রোলটা লুজ হয়ে যাবে। ইউরিন জমা হলো, এফারেন্ট গেল, ইফারেন্ট আসার সাথে সাথে মিকচুরেশন হয়ে যাচ্ছে। So even a small amount of urine collected in the bladder elicit the micturition reflex, resulting in emptying of the bladder. ঠিক আছে, this is the automatic bladder. দেখা যায় যে first few days to several weeks after the damage of the cord has occurred, the micturition reflex are suppressed because a state of spinal shock, which is caused by the sudden loss of facilitative impulse from the brain and brainstem and cerebrum. But if the bladder is emptied periodically by catheterization to prevent the bladder injury caused by overstretching of the bladder, the excitability of the micturition reflex gradually increase until the typical micturition reflex return. Then the periodic bladder emptying occurs. Some patients can still control urination in this condition by stimulating the skin, that is stretching or tickling in the genital region, which sometimes elicit micturition reflex. মানে হচ্ছে কি, তোমার ধরো দেখো এইটুক অংশ আমার ঠিক আছে, বাট এই অংশটা আমার ঠিক নাই, মানে ব্রেইনের সাথে কোনো কানেকশন নাই। তোমার কিডনিতে ইউরিন ফর্ম হচ্ছে, যেটা তোমার ড্রপ বাই ড্রপ দিয়ে ইউরেটার দিয়ে আমার ট্রাইগনে দিয়ে ইউরিনারি ব্লাডারে এন্টার করে এবং ইউরিনারি ব্লাডার ফিল হয়। তাহলে তোমার কি হলো, যে তোমার সেন্সরি ফাইবারটা ঠিকই যাবে, কিন্তু তোমার ব্রেইনের সাথে যেহেতু কোনো কানেকশন নাই, সাথে সাথেই তোমার মিকচুরেশন রিফ্লেক্স হয়ে আবার সেন্সরি ফাইবারটা তোমার স্পাইনাল কর্ডে আসবে, এবং সাথে সাথেই তোমার কি হবে, যে মোটর ফাইবারটা আবার ইউরিনারি ব্লাডারে যে তোমার ব্লাডারকে কন্ট্রাক্ট করে মিকচুরেশন মানে ভয়েডিং করে দিবে। দিস ইজ অটোমেটিক ব্লাডার। ঠিক আছে, আমাদের অ্যানাদার ওয়ান ইজ নিউরোজেনিক ব্লাডার অথবা নিউরোজেনিক আনইনহিবিটেড ব্লাডার। এখানে তোমার কি হয়, যে uninhibited neurogenic bladder which occurs due to partial damage of the spinal cord or brain stem that interrupts the inhibitory signals. আমরা জানি ব্রেইন থেকে তোমার ফ্যাসিলিটেটিভ এন্ড ইনহিবিটরি দুইটা সিগন্যালই আসে। যখন তোমার দেখা যায় স্পাইনাল কর্ডে পার্শিয়াল ড্যামেজ হয় অথবা তোমার ব্রেইন স্টেমে কোনো পার্শিয়াল ড্যামেজ হয়, তখন ইনহিবিটরি সিগন্যালটা ব্লাডারে আসতে পারে না। তখন তোমার কি হয়, যে ফ্যাসিলিটেটরি সিগন্যালটা সেটা আপার হ্যান্ড নিয়ে নেয়। Inhibitory neurogenic bladder caused by lack of inhibitory signals from the brain. Uninhibited neurogenic bladder which results in frequent and relatively uncontrolled micturition. This condition derived from the partial damage in the spinal cord or brainstem that interrupts most of the inhibitory signals. Therefore, the facilitative impulse passing continuously down to the cord keep the sacral segment so excitable that even a small quantity of urine elicit uncontrollable micturition reflex, thereby promoting frequent micturition.
It is called spastic neurogenic bladder or hyperactive neurogenic bladder. এই যে দেখো, তোমার ব্রেইনে অথবা স্পাইনাল কর্ডে তোমার কোনো পার্শিয়াল ড্যামেজ হলো, ঠিক আছে? তোমার আমরা জানি ব্রেইন থেকে তোমার ফুল না কিন্তু পার্শিয়াল ড্যামেজ, যে ফ্যাসিলিটেটরি ইম্পালসও আসে, ইনহিবিটরি ইম্পালসও আসে। এখন আমার ইনহিবিটরি ইম্পালসটা তোমার কাট আউট হয়ে গেল, বাট ফ্যাসিলিটেটিভ ইম্পালসটা কিন্তু মানে ও কিন্তু ইনট্যাক্ট আছে। তাহলে দেখা গেল ইউরিনারি ব্লাডারে যখন ইউরিন জমা হলো তখন সাথে সাথে ফ্যাসিলিটেটিভ ইম্পালসটা এত বেশি স্ট্রং থাকে যে ব্লাডারটাকে এত এক্সাইটেবল করে রাখে যে যখনই তোমার ইউরিন আসে ফ্রিকুয়েন্ট এন্ড আনকন্ট্রোল মিকচুরেশন রিফ্লেক্স ইলিসিট হয় হুইচ কজেস ভয়েডিং অফ ইউরিন। দিস ইজ নোন অ্যাজ নিউরোজেনিক আনইনহিবিটেড ব্লাডার। তাহলে আমরা যদি অ্যাজ এ হোল তোমার কজ গুলা বলতে চাই, অ্যাটোনিক ব্লাডার কেন হয়? ডিউ টু সেন্সরি ফাইবার ড্যামেজ। অটোমেটিক ব্লাডার হয় ডিউ টু কর্ড ড্যামেজ অ্যাবাভ দ্য স্যাক্রাল রিজন। আর আনইনহিবিটেড নিউরোজেনিক ব্লাডারটা কেন হয়? পার্শিয়াল ড্যামেজ অফ দ্য স্পাইনাল কর্ড অর ব্রেইন স্টেম দ্যাট ইন্টারাপ্টস দ্য ইনহিবিটরি সিগন্যালস। ঠিক আছে, দ্যাটস অল অ্যাবাউট দ্য অ্যাবনর্মালিটিস অফ মিকচুরেশন। তোমাদের কি কোনো কোয়েশ্চেন আছে বা ক্লিয়ার হলো? হ্যাঁ বলো। ম্যাম, এত অটোমেটিক ব্লাডার আর নিউরোজেনিক ব্লাডার দুইটাতে কি ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইটাতেই তোমার মানে আনকন্ট্রোল ইউরিনেশন হবে। অটোমেটিক ব্লাডারে তোমার কি হচ্ছে যে অটোমেটিক ব্লাডারে কিন্তু ব্রেইনের সাথে তোমার কোনো কানেকশনই নাই, তাই না? অল কানেকশন তোমার অটোমেটিক ব্লাডারে। দেখো এই যে এই ছবিটা যদি দেখি, অটোমেটিক ব্লাডারে তোমার ব্রেইনের সাথে ওর কোনো কানেকশনই নাই। তোমার সেন্সরি গেল, সাথে সাথে মোটর চলে আসলো স্পাইনাল কর্ড থেকে। এটা হচ্ছে অটোমেটিক ব্লাডার। তাহলে তোমার মিকচুরেশন রিফ্লেক্স তোমার নিজে নিজে দেখা যায় যে তোমার ইউরিনারি ব্লাডার ফিল হলো, সাথে সাথেই তোমার মিকচুরেশন হয়ে গেল। আর নিউরোজেনিক আনইনহিবিটেড ব্লাডারে তোমার কি হয় যে তোমার আমরা তো জানি ব্রেইন থেকে তোমার দুই ধরনের ইম্পালস আসে। একটা হচ্ছে ইনহিবিটরি ইম্পালস, যদি তোমার অ্যাপ্রোপ্রিয়েট টাইমিং বা এনভায়রনমেন্ট না থাকে সেখানে কিন্তু তোমার মিকচুরেশন হবে না, ব্রেইন ইনহিবিটরি ইম্পালস পাঠাবে। আর ফ্যাসিলিটেটিভ ইম্পালস হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট এনভায়রনমেন্ট আছে, সব ঠিক আছে, তখন তোমার ব্রেইন সিগন্যাল দিবে যে হ্যাঁ ইটস টাইম টু মিকচুরেট, তখন তোমার ভয়েডিং অফ ইউরিন হবে। তো দেখা যায় যে তোমার যখন আনইনহিবিটেড নিউরোজেনিক ব্লাডার হচ্ছে এই ইনহিবিটরি সিগন্যালটা কাট আউট হয়ে যায়, বাট ফ্যাসিলিটেটিভ ইম্পালসটা তোমার ইনট্যাক্ট থাকে এবং ও দেখা যায় যে একটু ইউরিন জমা হলে সাথে সাথে তোমার মিকচুরেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কোনো কোয়েশ্চেন? থ্যাংক ইউ ম্যাম। না, ক্লিয়ার হলো এটা? অটোমেটিক অ্যাটোনিক ব্লাডারে তো তোমার কোনো টোনই নাই, মানে হচ্ছে তোমার সেন্সরি ফাইবারই যেতে পারছে না। এই জায়গাটাই তোমার প্রবলেম হয়ে যাচ্ছে ক্রাশ ইনজুরির জন্য। কোনো সেন্স যাবে না, যার ফলে তোমার কোনো ইফারেন্ট আসবে না, ব্লাডার নিজে নিজেই ফিল হবে, নিজে নিজেই তোমার ফিল হয়ে একসময় তোমার ড্রিবলিং অফ ইউরিন হবে। অটোমেটিকে তোমার কি হচ্ছে, এরা সব ঠিক আছে কিন্তু তোমার এখানে তোমার ক্রাশ ইনজুরির জন্য স্যাক্রাল সেগমেন্ট ঠিক আছে, বা স্যাক্রাল সেগমেন্টের উপরে তোমার কোনো ড্যামেজ হয়ে গেল, যার ফলে তোমার সেন্সরি ঠিকই যাচ্ছে, মোটর ঠিকই আসতেছে, নিজে নিজে মিকচুরেশন রিফ্লেক্স হচ্ছে, তোমার একটু ইউরিন জমা হলে স্ট্রেস রিসেপ্টর গুলো অ্যাক্টিভেট হয়ে ড্রিবলিং অফ ইউরিন হচ্ছে। আর নিউরোজেনিক আনইনহিবিটেড কি হচ্ছে, ব্রেইনের সাথে ওর কোনো কানেকশন, যেমন ব্রেইন পার্শিয়াল ড্যামেজ হলো বা স্পাইনাল কর্ডে পার্শিয়াল ড্যামেজ হলো, তখন তোমার ইনহিবিটরি ফাইবারটা কাট আউট হয়ে যায়। হ্যাঁ, তখন তোমার ফ্যাসিলিটেটিভ ফাইবারটা তোমার এত স্ট্রং থাকে যে সময় কন্টিনিউয়াসলি ইম্পালস পাঠাতে যে তোমার কি হয় যে ইন্টারাপশন অফ দ্য মোস্ট ইনহিবিটরি সিগন্যালস ফ্রম দ্য ব্লাডার, বাট ফ্যাসিলিটেটিভ ইম্পালস গুলা তোমার কন্টিনিউয়াসলি তোমার ইম্পালস পাঠাতে থাকে সেক্রাল সেগমেন্টকে, এবং ইট বিকাম সো এক্সাইটেবল, দেখা যায় ফ্রিকুয়েন্টলি এন্ড রিলেটিভলি আনকন্ট্রোল মিকচুরেশন হতে থাকে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে এনিহাও মেসেঞ্জারে বা যেভাবে জানাতে পারো। ঠিক আছে, কিন্তু এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। প্লিজ মিকচুরেশন রিফ্লেক্সটা একটু পড়ো কষ্ট করে, গাইডনে খুব সুন্দর করে দেয়া আছে, আর লেকচার তো আছেই। এনি প্রবলেম জানাবে। থ্যাংক ইউ।